হ্যালো 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 ডিয়ার, কি অবস্থা সবার? ক্যালকুলাসের সর্বশেষ পার্ট হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অন্তরক সমীকরণ। তো স্বাধীন বলতে কি বোঝায় বলতো? স্বাধীন বলতে বোঝাচ্ছে মুক্ত, অর্থাৎ তার যা মন চাই তাই করবে, যাকে ইচ্ছা তাকে নিয়ে। অন্তরক সমীকরণে সর্বোচ্চ কতবার ডিফারেনশন বা অন্তরীকরণ করা হয়েছে তার সংখ্যাকে বলা হচ্ছে কি ক্রম। সর্বোচ্চ অন্তরীকরণ করা অন্তরক সহগটা কি? সর্বোচ্চ অন্তরীকরণ করা অন্তরক সহগটা হচ্ছে এইটা ডি কিউব ওয়াই ডি এক্স কিউব। এখানে 3বার অন্তরীকরণ করা হয়েছে। এই 3বার যে অন্তরীকরণ করা হইলো এর পাওয়ার কত? এর পাওয়ার হচ্ছে 3। তার মানে এই সমীকরণের ক্ষেত্রে মাত্রা হচ্ছে 3। হ্যালো 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 ডিয়ার, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ অন্তরক সমীকরণ। তোমরা ইতিমধ্যে দ্বিতীয় সেমিস্টারে ম্যাথ 2 এ অলরেডি ক্যালকুলাস করেই আসছো। এই ক্যালকুলাসের সর্বশেষ পার্ট হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অন্তরক সমীকরণ। তো অন্তরক সমীকরণ কি আর সাধারণ সমীকরণটা কি, এটা আগে তোমাদের বুঝতে হবে। তো সাধারণ সমীকরণে কি, একটা আমি লিখতেছি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল, মনে করো 10। এইটা একটা কি সমীকরণ। তুমি কিভাবে বুঝলে এটা একটা সমীকরণ? কিছু আলামত দেখছো। কি কি আলামত? যেখানে একটা চলক আছে আর একটা সমান চিহ্ন আছে। তাহলে এই দুইটা আলামত দেখি তুমি বুঝতেছো যে এইটা একটা সাধারণ সমীকরণ। তার মানে ডিফারেনশিয়াল ইকুয়েশনেরও কিছু একটা আলামত আছে যেটা দেখে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ এটাই ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এইটা বুঝতে গেলে তোমাকে আগে জানতে হবে ডিফারেনশিয়াল ইকুয়েশন জিনিসটা কি। দেখো, আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ অন্তরক সমীকরণের একটা সংজ্ঞা এখানে তুলে রেখেছি। সেই সংজ্ঞায় বলা আছে যে যে সকল সমীকরণে স্বাধীন চলক, অধীন চলক এবং এক বা একাধিক অন্তরক সহগ থাকে সেই সকল সমীকরণকে বলা হচ্ছে অন্তরক সমীকরণ। তাহলে এখানে আমরা 3টা জিনিস আইডেন্টিফাই করব। কি কি? স্বাধীন চলক, সর্বপ্রথম স্বাধীন চলক, স্বাধীন চলক। দ্বিতীয়টা কি? অধীন চলক, অধীন চলক। আর 3 নাম্বার কি? অন্তরক সহগ, অন্তরক সহগ। এখন ভাইয়ের প্রশ্ন হচ্ছে, ভাই স্বাধীন চলক জিনিসটা আবার কি, অধীন চলক জিনিসটা কি, আবার অন্তরক সহগটাই আবার কি? এটার প্রশ্ন আসতে পারে কি পারে না তোমাদের মনে? হ্যাঁ, তো স্বাধীন বলতে কি বোঝায় বলতো? স্বাধীন বলতে বোঝাচ্ছে মুক্ত, অর্থাৎ তার যা মন চাই তাই করবে, যাকে ইচ্ছা তাকে নেবে, তাই না? অধীন মানে কি? অন্যের উপর নির্ভরশীল, অর্থাৎ অন্য যে পথে পথে যাবে এ তার পিছু পিছু যাবে, তাই না? হ্যাঁ, তার মানে স্বাধীন চলক বলতে কি বোঝায় আর অধীন চলক বলতে কি বোঝায় আমি একটা তোমাদের সুন্দর একটা সমীকরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। তা মনে করো আমি লিখলাম এইখানে y ইজ ইকুয়াল 10 মাইনাস x। এটা একটা সমীকরণ না? এই সমীকরণে বলো তো স্বাধীন চলকটা কি আর অধীন চলকটা কি? এই সমীকরণে স্বাধীন চলক হচ্ছে x, স্বাধীন চলক হচ্ছে কি x, আর অধীন চলকটা কি আবার y, অধীন চলক হচ্ছে y। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া স্বাধীন চলক কেন x হইল? আচ্ছা দেখো তো ভাইয়া, এখানে x এর মান কি হতে পারে? x এর মান যে কোনো হতে পারে, তুমি যা ধরে নিবা সেটা হতে পারে 1 2 3 4 5 6 7 8 9 10 ড্যাশ 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 ইনফিনিটি। কিন্তু আমি যে x এর মান যা ইচ্ছা ধরে নিলাম, কিন্তু y এর মান কি যা ইচ্ছা তাই হবে? না 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 না, y এর মান তো যা ইচ্ছা তাই হবে না। কারণ কি? y এর মান নির্ভর করবে কার উপর? y এর মান নির্ভর করবে হচ্ছে x এর উপর। x এর মান যদি হয় 2 তাহলে y এর মান হবে 8। x এর মান যদি হয় 4 y এর মান হবে 6। তার মানে y কি প্রত্যক্ষ কোনো ক্ষমতা আছে? না। y কার অধীনে আছে? y হচ্ছে x এর অধীনে আছে। x এর যে কোনো মানের জন্য y এর মান একটি পাওয়া যাচ্ছে। তার মানে y হচ্ছে একটা অধীন চলক, আর x এর মান আমরা যে কোনো কিছু নিতে পারি, যার ফলে আমরা x কে ধরলাম হচ্ছে স্বাধীন চলক। তো আমরা সচরাচর দেখি যে স্বাধীন চলক অলওয়েজ x হয় আর অধীন চলক অলওয়েজ y হয়। এতটুকু ক্লিয়ার। এখন হচ্ছে অন্তরক সহগটা কি? ম্যাথমেটিক্স 2 এ তোমরা অলরেডি অন্তরক সহগ পড়েই আসছো যে অন্তরক সহগটা কেমন দেখতে। অন্তরক সহগ দেখতে হচ্ছে dy
ডিএক্স, এটা একটা অন্তরক সহগ। এখন আসো ডিওয়াই ডিএক্স স্কয়ার ডি স্কয়ার, এটাও একটা অন্তরক সহগ। আবার ডি কিউব ওয়াই ডি এক্স কিউব, এটাও একটা অন্তরক সহগ। এই ডিওয়াই ডিএক্স দ্বারা বোঝায় এখানে একবার অন্তরীকরণ করা হয়েছে। ডি স্কয়ার ওয়াই ডি এক্স স্কয়ার দ্বারা বোঝায় এখানে দুইবার অন্তরীকরণ করা হয়েছে। ডি কিউব ওয়াই ডি এক্স কিউব দ্বারা বোঝায় এখানে তিনবার অন্তরীকরণ করা হয়েছে। তাহলে অন্তরক সমীকরণের আমার সঙ্গে কি পড়ছিলাম, যেখানে স্বাধীন চলক থাকবে, একটা অধীন চলক থাকবে এবং এক বা একাধিক অন্তরক সহগ থাকবে। এতটুকু ক্লিয়ার? তা একটা অন্তরক সমীকরণের উদাহরণ দেওয়া যাক। তা দেখো ডিওয়াই ডিএক্স প্লাস এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল 0, এইটা একটা অন্তরক সমীকরণ কিনা বলতো? এইটা একটা অন্তরক সমীকরণ, হ্যাঁ। কারণ কি দেখো তো, এখানে কি কি আলামত আছে। সর্বপ্রথম স্বাধীন চলক কি আছে? আছে। অধীন চলক কি আছে? আছে। এবং অন্তরক সহগ কি আছে ভাইয়া? আছে। তার মানে যেহেতু তিনটা জিনিসই একটা সমীকরণের ভিতরে আছে এবং সমান চিহ্ন আছে, তাহলে আমরা বলতে পারি এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন বা অন্তরক সমীকরণ, তাই না? এখন প্রশ্ন আসতেই পারে ভাইয়া যে অন্তরক সমীকরণে কি স্বাধীন চলক অধীন চলক থাকা গুরুত্বপূর্ণ বা এটা কি থাকা আবশ্যক? কি বলবো, নেই। স্বাধীন চলক থাকতেও পারে অন্তরক সমীকরণে, নাও থাকতে পারে। অধীন চলক থাকতেও পারে অন্তরক সমীকরণে, নাও থাকতে পারে। কিন্তু অন্তরক সমীকরণে 100% ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট থাকতে হবে, অর্থাৎ এই যে অন্তরক সহগটা 100% থাকতে হবে। তাহলে অন্তরক সমীকরণের আমার সংজ্ঞা এভাবেই দিতে পারি যে অন্তরক সহগযুক্ত সমীকরণকে অন্তরক সমীকরণ বলে। কি বললাম? অন্তরক সহগযুক্ত সমীকরণকে অন্তরক সমীকরণ বলে। এতটুকু তোমাদের মাথায় ক্লিয়ার কিনা? তাহলে এবার বলো তো ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল সাইন এক্স, এইটা একটা অন্তরক সমীকরণ কি না? হ্যাঁ ভাই, এটা একটা 100% অন্তরক সমীকরণ। কারণ কি? কারণ এখানে অন্তরক সহগ আছে, আর অন্তরক সহগ যেখানেই থাকবে সেটাই হচ্ছে কি একটা অন্তরক সমীকরণ, যদি সমান চিহ্ন থাকে। এতটুকু ক্লিয়ার আশা করি। এইবার আসো ক্রম বা অর্ডার কি। ক্রম বা অর্ডার কি? এখন হচ্ছে অন্তরক সমীকরণের ক্রম বা অর্ডার বলতে কি বোঝাচ্ছে। হ্যাঁ, এখন আসো আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাকে। ডি স্কয়ার ওয়াই ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই ইজ ইকুয়াল 0। দেখো তো ভাইয়া, এইটা একটা অন্তরক সমীকরণ কি না? এইটা 100% একটা অন্তরক সমীকরণ। তাহলে এই অন্তরক সমীকরণে তোমাকে যদি বলা হয় যে এই অন্তরক সমীকরণের ক্রম বা অর্ডার কত, এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে ভাইয়া যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে ক্রম বা অর্ডার বলতে কি বোঝাচ্ছে। শোনো, ডিফারেনশিয়াল ইকুয়েশনে ক্রম বা অর্ডার বলতে বোঝাচ্ছে যে অন্তরক সমীকরণে সর্বোচ্চ কতবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে বা অন্তরীকরণ করা হয়েছে তার সংখ্যাকে। আবার বলতেছি, অন্তরক সমীকরণে সর্বোচ্চ কতবার ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করা হয়েছে তার সংখ্যাকে বলা হচ্ছে কি? ক্রম। এখন দেখো এইটা একটা অন্তরক কি সমীকরণ। এইখানে দেখো তো সর্বোচ্চ কতবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে। আমি এখানে উদাহরণ দেই নাই যে ডিওয়াই ডিএক্স দ্বারা বোঝাচ্ছে এখানে একবার অন্তরীকরণ করা হয়েছে। ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার দ্বারা বোঝাচ্ছে এখানে দুইবার অন্তরীকরণ করা হয়েছে। ডি কিউব ওয়াই ডিএক্স কিউব দ্বারা বোঝানো হচ্ছে এখানে তিনবার অন্তরীকরণ করা হচ্ছে। কতবার অন্তরীকরণ করা হয়েছে সেটা নির্ভর করবে জানো কার উপর? দেখবা যে ডি এর মাথায় কত আছে। ডি এর মাথায় যদি 4 থাকে তাহলে বুঝবা যে 4 বার অন্তরীকরণ করা হয়েছে। তাহলে দেখো এই সমীকরণে সর্বোচ্চ কতবার অন্তরীকরণ করা হয়েছে ভাইয়া? 2 বার। তাহলে এই সমীকরণের ক্রম কত বলো তো? ক্রম হচ্ছে 2। ক্লিয়ার কি? এখন তোমাকে আরেকটা যদি আমি উদাহরণ দিই, ডি ওয়াই ডিএক্স, তার উপর দিলাম কি আমি
একটা অল স্কয়ার ইজ ইকুয়াল এক্স স্কয়ার, এইটা একটা সমীকরণ। এখন বলো তো এইটা একটা অন্তরক সমীকরণ, এটা একটা অন্তরক সমীকরণ, তাহলে বলো তো এইখানে কতবার সর্বোচ্চ অন্তরীকরণ করা হয়েছে বলো তো এই সমীকরণের ক্ষেত্রে? তুমি যদি বলো ভাইয়া এখানে তো 2 আছে, তার মানে 2 বার অন্তরীকরণ করা হয়েছে, না ভাইয়া ভুল। এই যে উপরে 2টা দেখতেছো না, এই 2টা কিন্তু অন্তরীকরণের সংখ্যা নির্দেশ করে না। এই 2টা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ এই অন্তরক সহগের পাওয়ার বা ঘাত। যখন দেখবা এই স্কয়ারটা যদি ডি এর উপর থাকতো এবং এক্স এর উপর স্কয়ার থাকতো, তাহলে বুঝতা যে এটা 2 বার অন্তরীকরণ করা হয়েছে, কিন্তু এটা উভয়ের উপর স্কয়ার দ্বারা বোঝাচ্ছে যে ডিওয়াই বাই ডিএক্স এটা একটা অন্তরক সহগ যার ঘাত হচ্ছে বা পাওয়ার হচ্ছে 2। এখন যদি তোমাকে বলি ভাইয়া এই অন্তরক সমীকরণের ক্রম বা অর্ডার কত, তাহলে তুমি ক্রম বা অর্ডার বের করতে গেলে তোমাকে কি করতে হবে? সর্বোচ্চ অন্তরীকরণের সংখ্যা বের করতে হবে। তার মানে দেখো তো এই সমীকরণে সর্বোচ্চ অন্তরীকরণ কয়বার করা হয়েছে? ডি এর উপর কত সংখ্যা আছে? কিছু নাই, তার মানে আছে কি 1, তাই না? তার মানে এই সমীকরণে আমরা বলতে পারবো ক্রম হচ্ছে কি? ক্রম হচ্ছে 1। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা? এখন আরেকটা যদি তোমাদের উদাহরণ দিই আমি এভাবে, যে ডি স্কয়ার ওয়াই ডি এক্স স্কয়ার তার উপর কিউব প্লাস ডি স্কয়ার ওয়াই ডি এক্স স্কয়ার ইজ ইকুয়াল মনে করো এক্স। এই সমীকরণের ক্ষেত্রে ক্রম কত? এই সমীকরণের ক্ষেত্রে ক্রম কত? এইটা তোমাদের কাছে আমি যে প্রশ্ন দিই তুমি কি বলবা বলো তো ভাইয়া? এখানে তোমাকে দেখতে হবে, সরি এখানে 3 দিলাম, এখানে 3 দেই তাহলে ভালো হবে। এখানে 3 দেই, তাহলে এইখানে যদি আমি বলি যে ভাইয়া বলো তো এই সমীকরণের ক্ষেত্রে ক্রম কত, তুমি কি বলবা? যে ভাইয়া আমরা জানি ক্রম কাকে বলে, ডিফারেনশিয়াল ইকুয়েশনে সর্বোচ্চ কতবার ডিফারেনশিয়েশন করা হয়েছে বা অন্তরীকরণ করা হয়েছে তার সংখ্যাকে। দেখো তো ভাইয়া এই সমীকরণের ক্ষেত্রে সর্বোচ্চ কতবার ডিফারেনশিয়েশন করা হয়েছে? দেখো তো এইখানে 2 আছে, ডি এর উপর 2 আছে, মানে হচ্ছে এখানে 2 বার অন্তরীকরণ করা হয়েছে। ডি এর উপর 3 আছে, তার মানে এখানে 3 বার অন্তরীকরণ করা হয়েছে, তার 2 বড় না 3 বড়? 3 বড়। তার মানে এই সমীকরণের ক্ষেত্রে 3 বার অন্তরীকরণ করা হয়েছে যেহেতু, তার মানে আমরা বলতে পারি এই সমীকরণের ক্রম হচ্ছে 3। সব সময় মনে রাখবা সর্বোচ্চ কতবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে বা অন্তরীকরণ করা হয়েছে। তার মানে ক্রম বুঝলা? ক্রম বুঝলা। এখন আসো মাত্রা কি, মাত্রা বা ডিগ্রি কি? ডিফারেন্সিয়াল ইকুয়েশনে মাত্রা বা ডিগ্রি কি? ডিফারেন্সিয়েশন ইকুয়েশনে মাত্রা বা ডিগ্রি বলতে বোঝায় ম্যাক্সিমাম বা সর্বোচ্চ ডিফারেন্সিয়েশন করা অন্তরক সহগের পাওয়ার কত। কি বললাম? মাত্রা কাকে বলে? মাত্রা হচ্ছে সর্বোচ্চ অন্তরীকরণ করা অন্তরক সহগের ঘাত বা পাওয়ারকে বলা হচ্ছে মাত্রা। তাহলে দেখো তো সর্বোচ্চ অন্তরীকরণ কোথায় করা হয়েছে? এইটাই। তাহলে এইটার পাওয়ার কি? এটার কোনো কিছু নাই, মানে কি আছে 1। তার মানে এই 1 নং উদাহরণের ক্ষেত্রে ক্রম কত? 2 এবং মাত্রা কত? মাত্রা হচ্ছে এর পাওয়ার কত? 1। ক্লিয়ার? এখন আসলে 2 নং সমীকরণের ক্ষেত্রে, 2 নং সমীকরণের ক্ষেত্রে দেখো তো ভাইয়া সর্বোচ্চ অন্তরীকরণ করা হয়েছে কোন অন্তরক সহগকে? ডিওয়াই বাই ডিএক্স। এখানে একবারই অন্তরীকরণ করা হয়েছে, এই একবার যেহেতু অন্তরীকরণ করা হইলো তার মানে এই সমীকরণের ক্ষেত্রে সর্বোচ্চ অন্তরীকরণ করা অন্তরক সহগ কোনটা? এইটা। আর এর পাওয়ার কয়টা? পাওয়ার হচ্ছে 2। তার মানে আমরা বলতেই পারি এই সমীকরণের ক্ষেত্রে মাত্রা হচ্ছে কত? মাত্রা হচ্ছে 2। এখন আসো 3 নং উদাহরণের ক্ষেত্রে। 3 নং উদাহরণের ক্ষেত্রে দেখো তো ভাইয়া সর্বোচ্চ অন্তরীকরণ করা অন্তরক সহগটা কি? সর্বোচ্চ অন্তরীকরণ করা অন্তরক সহগটা হচ্ছে এইটা ডি কিউব ওয়াই ডি এক্স কিউব। এখানে 3 বার অন্তরীকরণ করা হয়েছে, এই 3 বার যে অন্তরীকরণ করা হইলো এর পাওয়ার কত? এর পাওয়ার হচ্ছে 3।
তার মানে এই সমীকরণের ক্ষেত্রে মাত্রা হচ্ছে 3। আশা করি তোমাদের এতটুকু ক্লিয়ার হয়েছে। ম্যাথ 3 বইয়ে শুধুমাত্র এই 5টি অতিসংক্ষিপ্ত আছে যেখানে বলা হয়েছিল ক্রম এবং মাত্রা নির্ণয় করো। এই 5টা ম্যাথ যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে ইনশাআল্লাহ তুমি ফাইনালে একটা কমন পেয়ে যাবা। তো দেখো আমি এখানে সর্বপ্রথম এখানে লিখছি একটা ইকুয়েশন এবং এখানে বলছি ক্রম এবং মাত্রা নির্ণয় করো। তো ক্রম কাকে বলে? আমি বলছিলাম অন্তরক সমীকরণে বা ডিফারেনশিয়াল ইকুয়েশনে সর্বোচ্চ কতবার অন্তরীকরণ করা হয়েছে বা সর্বোচ্চ কতবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে তার সংখ্যাকে বোঝায়। তো কিভাবে বুঝবো যে সর্বোচ্চ কতবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে? আমি বলছিলাম একটা শর্টকাট ট্রিক্স দিছিলাম। তুমি দেখবা যে এই সমীকরণে তুমি ক্রম বের করবা, সেই সমীকরণে ডি এর ওপর সর্বোচ্চ কত সংখ্যা আছে। এখানে দেখো এই দিক থেকে শুরু করবা যে ডি এর উপরে আছে এখানে 1, এখানে আছে ডি এর উপর 2, এখানে আছে ডি এর উপর 3। ডি এর উপর 1 মানে এখানে বোঝাচ্ছে একবার অন্তরীকরণ করা হয়েছে, ডি এর উপর 2 মানে বোঝাচ্ছে এখানে দুইবার অন্তরীকরণ করা হয়েছে, ডি এর উপর 3 মানে বোঝাচ্ছে এখানে তিনবার অন্তরীকরণ করা হয়েছে। তার মানে এই সমীকরণের মধ্যে সর্বোচ্চ কতবার অন্তরীকরণ করা হয়েছে? 3 বার। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে ক্রম কত? 3। এবার মাত্রাটা কি? মাত্রাটা হচ্ছে ম্যাক্সিমাম বা সর্বোচ্চ ডিফারেশন করা অন্তরক সহগের পাওয়ারকে বলা হচ্ছে কি? মাত্রা। আবার বলতেছি, মাত্রা কি? ডিফারেনশিয়াল ইকুয়েশনে সর্বোচ্চ অন্তরীকরণ করা অন্তরক সহগের পাওয়ারকে বলা হচ্ছে কি? মাত্রা। তো এই সমীকরণের মধ্যে সর্বোচ্চ অন্তরীকরণ কাকে করা হয়েছে? এইটাকে। তাহলে এই অন্তরক সহগের আবার পাওয়ার কত বাবা? 2। তার মানে এর মাত্রাও হবে 2। এবার আসে পরবর্তী ইকুয়েশনে। তো ক্রম বলতে কি? সর্বোচ্চ কতবার অন্তরীকরণ করা হয়েছে। তাহলে এখানে একবার অন্তরীকরণ করা হয়েছে, এখানে 3 বার অন্তরীকরণ করা হয়েছে। তার মানে এর ক্রম হবে 3। তাহলে মাত্রা কত হবে? সর্বোচ্চ কোন অন্তরক সহগে অন্তরীকরণ করা হয়েছে? দেখো তো এই অন্তরক সহগে সর্বোচ্চ অন্তরীকরণ করা হয়েছে না? তাহলে এর পাওয়ার কত? কোনো কিছু নাই মানে কি? এখানে মনে মনে একটা কি আছে? 1 আছে। তার মানে এর মাত্রাও হবে কি? 1। আবার ক্রম বলতে কি? সর্বোচ্চ কতবার অন্তরীকরণ করা হয়েছে? এই ইকুয়েশনের ভেতরে দেখো তো এখানে 2 বার অন্তরীকরণ করা হয়েছে, এখানে 3 বার। তার মানে সর্বোচ্চ কতবার হলো? 3 বার। তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে ক্রম হবে 3। মাত্রা কাকে বলে? সর্বোচ্চ অন্তরীকরণ করছে কাকে? অন্তরক সহগকে। এই অন্তরক সহগকে এই এবং এই অন্তরক সহগের মাত্রাটা কি? 2। তার মানে অ্যানসার 2। ক্লিয়ার? এখানে 5টা হচ্ছে ধ্রুবক। এই ইকুয়েশনের ক্ষেত্রে 5টা হচ্ছে ধ্রুবক। এটা নিয়ে তোমাদের মাথা ঘামার দরকার নাই, এটা চিন্তা বাদ দাও। তুমি ক্রম নির্ণয় করতে গেলে কি দেখবা? ডি এর উপর সর্বোচ্চ কত সংখ্যা আছে। এই ইকুয়েশনের ক্ষেত্রে ডি এর উপর সর্বোচ্চ কত সংখ্যা আছে? 3। তার মানে ক্রম হবে কি? 3। মাত্রা কত? সর্বোচ্চ অন্তরীকরণ করা অন্তরক সহগের পাওয়ার কত? তার মানে এর পাওয়ার কত? এর পাওয়ার হচ্ছে কি? 1। তার মানে এর মাত্রা হবে কি? 1। 5 নম্বরে দেখো কি আছে? সর্বোচ্চ অন্তরীকরণ করা হয়েছে কোনটা? দেখো তো এইটা না, ডি স্কয়ার ওয়াই ডিএক্স স্কয়ার। তার মানে কি? এখানে কয়বার অন্তরীকরণ করা হলো? সর্বোচ্চ 2 বার। 2 বার হলে ক্রম কত হবে? 2। মাত্রা কত হবে? সর্বোচ্চ অন্তরীকরণ করা অন্তরক সহগের পাওয়ার কত আছে? সর্বোচ্চ অন্তরীকরণ করা হয়েছে এই অন্তরক সহগের এবং এর পাওয়ার কত? কোনো কিছু না থাকলে কি? পাওয়ার 1। তার মানে এর মাত্রা হবে 1। এতটুকু আশা করি ক্লিয়ার।